হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। একটা নতুন ভিডিওতে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের ওক কানেক্টের যে নতুন ফিচার্স গো লাইভ, এটার মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করব। তো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। তো প্রথমেই আমাদেরকে OES থেকে আমাদের যেতে হবে ড্যাশবোর্ড থেকে ও কানেক্টের উপরে প্রেস করার পরে আমরা দেখতে পাবো আমাদের ও কানেক্টের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। সেখানে আমরা নতুন সংযোজন বা নতুন ফিচার্স হিসাবে দেখতে পাচ্ছি গো লাইভ লেখা আছে, সেট আপ গো লাইভ। এইটার উপরে প্রেস করব। এই লেখাটা যেখানে আছে গো লাইভ, এটার উপরে প্রেস করতেই কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে একটা নিউ পেজ। যেই পেজটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা অটো জেনারেটেড কনফারেন্স মিটিং লিঙ্ক ওপেন রুমের যে পেজটা, সেখানে আমরা পৌঁছে গেছি, যেখানে হোস্টের নাম শো হচ্ছে এবং আমাদের এই কনফারেন্স মিটিংয়ের নেম কুইক কনফারেন্স বাই ডিফল্ট কিন্তু এটা শো হচ্ছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পিকার। আমরা জানি কনফারেন্স লিঙ্ক 100 জন ক্যাপাসিটির এবং 100 জনই কিন্তু অ্যাজ আ স্পিকার হিসাবে এখানে জয়েন করতে পারবে। এখানে কোনো অ্যাটেন্ডেন্স লিঙ্ক নেই। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টার্ট কনফারেন্সের উপরে আমরা যখনই প্রেস করব তখনই আমাদের রুমটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। রুমটা ওপেন হয়ে যাওয়ার পর যেহেতু এটা ইনস্ট্যান্ট আমাদের লিঙ্ক ক্রিয়েট হলো এবং সেখান থেকে আমরা রুম ওপেন করলাম, তাই আমরা কাউকে কিন্তু এখানে ইনভাইট করতে পারিনি। তো ইনভাইট আমরা কি করে করব সেটা তো অবশ্যই জানবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে কনফারেন্সের যে মিটিং নেমটা কুইক কনফারেন্স বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। একদম উপরে দেখুন যেখানে কুইক কনফারেন্সটা লেখা আছে, ওখানে হাত দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এইটাকে একদম মানে পুরো ডিলিট করে আপনি আপনার পছন্দ মতো নাম কিন্তু আপনি এখানে দিতে পারবেন। আপনার পছন্দ মতো নাম লেখার পরে এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে টিক মার্ক। ক্রস চিহ্নটার উপরে আসলে আপনি যদি মনে করেন যে কুইক কনফারেন্সটা আপনি একদম ডিলিট করে এখানে ভিশনারি কমিউনিটি লিখবেন, বাট আবার হঠাৎ করে আপনার মনে হলো না থাক কুইক কনফারেন্স থাক, তাহলে ক্রসের উপরে প্রেস করলে আবার কিন্তু সেই কুইক কনফারেন্সটাই শো হবে। আর আপনি যদি মনে করেন না এটাকে চেঞ্জ করে আমি যেটা লিখেছি ভিশনারি কমিউনিটি সেটাকেই আমি শো করাতে চাইছি, তাহলে আপনাকে টিক চিহ্নতে কিন্তু প্রেস করতে হবে। তাহলে কিন্তু উপরে আপনি আপনার পছন্দ মতো নাম, এই যে কনফারেন্স মিটিং নামটা কিন্তু আপনি এখানে সুন্দর করে এডিট করে বসাতে পারলেন। এরপরে আমরা চলে যাব কিভাবে আমরা এখানে, যেহেতু ইনস্ট্যান্ট এটা লিঙ্কটা ক্রিয়েট হয়ে রুম ওপেন করে আমরা এসছি, তো আমরা কাউকে ইনভাইট করব কি করে। আর তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই করে এই যে আমাদের পার্টিসিপেট দেখার যে সিম্বলটা আছে, এই যে দুটো মানুষের ছোট্ট যে একটা ডট এবং বডি, যেটা দুটো মানুষের সিম্বল টাইপের, এটার উপরে যেটাতে আমরা পার্টিসিপেটগুলো আগে দেখতাম, এটার উপরে ক্লিক করব। এইটার উপরে ক্লিক করতেই কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিসিপেট লেখা আছে, মিটিং লক লেখা আছে, ইন্টার পার্টিসিপেট নেম, থামস ডাউন একটা সাইন দেওয়া আছে, আর তারপরে কিন্তু একটা মানুষের বেশ ছোট্ট আইকন, সেখানে প্লাস চিহ্ন, এটার উপরে প্রেস করব। এটার উপরে প্রেস করতেই কিন্তু আমাদের সামনে আরও একটা পেজ বা আরও একটা এইভাবে সুন্দর করে বক্স ওপেন হচ্ছে, যেখানে লেখা আছে নিউ ইনভাইটস। দেখুন নিউ পার্টিসিপেটস এবং কন্ট্যাক্ট দুটো অপশান এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমে চলে যাব আমরা কন্ট্যাক্টসে প্রেস করতেই আপনারা দেখতে পাবেন যে আপনি যে আইডি দিয়ে লিঙ্কটা ক্রিয়েট করেছেন সেখানে যারা অলরেডি আপনার যে কাস্টমার বা ইউজার আছে তাদের নাম শো করছে। এবার এদের মধ্যে আপনি কাদেরকে
যাদেরকে সিলেক্ট করতে চাইছেন সেই না তাদের এই যে পাশে চৌকোনা বক্সের উপরে হাত দিয়ে টাচ করলে অটো টিক মার্ক হয়ে যাবে, তাদেরকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যেহেতু 100 জনই আমাদের কনফারেন্স মিটিংয়ে জয়েন করতে পারে, তা চাইলে আপনি সবাইকে সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি যাকে যাকে সিলেক্ট করতে চাইছেন সিলেক্ট করে নিয়ে এই যে একদম নিচে দেখুন ইনভাইট লেখা ব্লু কালারের বক্সের উপরে প্রেস করলে কিন্তু তাদের রেজিস্টার্ড মেইল আইডিতে কিন্তু ইনভাইট লিঙ্ক পৌঁছে যাবে। রেজিস্টার্ড মেইল আইডিতে যারা রেজিস্টার করেছিল ওইএসএ রেজিস্টার করার সময় যে মেইল আইডি ব্যবহার করেছিল অল্টারনেটিভ মেইল আইডি, সেই মেইল আইডিতে কিন্তু এখান থেকে লিঙ্ক পৌঁছে যাবে এবং তারা কিন্তু জয়েন করতে পারবে। আরও একটা অপশন আমরা দেখতে পাচ্ছি নিউ পার্টিসিপেট। ধরুন আপনার যে আইডি দিয়ে লিঙ্ক ক্রিয়েট করেছে সেই আইডিতে কোনো ইউজার নেই, আপনি তৈরি করতে পারেননি, তাহলে কি হবে, আপনার নিউ পার্টিসিপেট অপশানটার উপরে আপনাকে প্রেস করতে হবে। নিউ পার্টিসিপেট অপশানটার উপরে প্রেস করতে এখানে আপনারা দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক বক্স যেখানে লেখা রয়েছে এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে আপনি যাকে ইনভাইট করতে চাইছেন তার ইমেল অ্যাড্রেস আপনাকে জানতে হবে। সেই ইমেল আইডিটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি যখন এখানে ইমেল আইডিটা টাইপ করবেন, টাইপ করার পর এখানে আপনার আরও কিন্তু অ্যাড করতে পারবেন। আপনি যতগুলো অ্যাড করতে পারছেন সর্বোচ্চ 100 জনকে আপনি এখানে ইনভাইট করতে পারবেন। তো সুতরাং করে আপনি অবশ্যই করে এখানে অ্যাড করতে থাকবেন। তো অবশ্যই আপনাকে যাকে আপনি ইনভাইট করতে চাইছেন তার ইমেল অ্যাড্রেস আপনাকে জানতে হবে, আপনি ইমেল থ্রুই কিন্তু তাকে ইনভাইট করতে পারবেন। তো এইভাবে লিখবেন, লেখার পর কিন্তু ইনভাইট অপশনটাতে প্রেস করবেন, করলে কিন্তু তাকে তার মেইল আইডিতে কিন্তু চলে যাবে ইনভাইট, এই কনফারেন্সে জয়েন করার জন্য ইনভিটেশন বা ইনভাইট লিঙ্ক, তারপরে কিন্তু তিনি এখানে অ্যাটেন্ড করতে পারবে। তো খুব সুন্দরভাবে আমরা দেখে ফেললাম যে আমরা কিভাবে লাইভ মিটিং লিঙ্ক ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে ইনভাইট করব, আমাদের যারা অলরেডি এক্সিস্টেন্স কাস্টমার বা ইউজার আছে তাদেরকে, বা যারা নেই বা নতুন তাদেরকে। তো সুতরাং করে ফেলুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেকর্ডিং অপশানে কিন্তু দুটো নতুন অ্যাডিশন হয়েছে, যেখানে লোকাল রেকর্ডিং এবং সার্ভার রেকর্ডিং। লোকাল রেকর্ডিংয়ের উপরে প্রেস করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ডিংটা অন হচ্ছে না, হয়তো পরবর্তীতে এটা অন হবে বা এর কি কার্যক্রম আছে আমরা জানতে পারবো। বাট এর পরে কিন্তু সার্ভার রেকর্ডিংয়ে যখনই আমরা প্রেস করছি তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার রেকর্ডিংটা অন হয়ে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে আমরা দেখলাম যে নতুন ফিচার্স বা নতুন যে আমাদের অ্যাডিশনটা হয়েছে সেটা স্মুথলি অটো জেনারেটেড কনফারেন্স মিটিং লিঙ্ক। তো এইভাবে আপনারা ক্রিয়েট করুন এবং এইভাবে কিন্তু নতুন ফিচার্সটা এনজয় করুন। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই মিটিংটা ইন্ড করে ফেললাম। এই মিটিংটা ইন্ড করে ফেলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিডব্যাক দেওয়ার জন্য এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে অলরেডি সিলেক্ট করা আছে 10-এর উপরে, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে কত মার্ক আপনি দিতে চাইছেন তার ফিডব্যাক। তো 10 যেহেতু সিলেক্ট করা আছে অটো সিলেক্ট এটাই থাকবে। এরপরে কিন্তু আপনাকে এখানে একটা সুন্দর রিভিউ দিতে হবে, আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি আজকে এখানে লিখছি জাস্ট ওয়াও। এছাড়াও কিন্তু আরও ভালো কিছু লেখা যায়। তো তারপর সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমাদের পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এই পর্যন্ত, সবাই এনজয় করুন নতুন ফিচার্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।